পেস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাগলি মাথায় পুরো মাখা হয়ে গেছে। 15-20 মিনিট এবার রেখে দিতে হবে শুকানোর জন্য। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি নিশা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনিশ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আমি এই সবে ফ্রেশ হয়ে আসলাম এক্সারসাইজ কমপ্লিট করে। এখন অলমোস্ট 10টা বাজে। তো আজকে আমি করব হচ্ছে আমার হেয়ার কেয়ার, আর তার জন্য নিয়ে চলে এসেছি এই যে মেথি। এটা কালকে সারা রাত ভেজানো ছিল জলে, আর এটা এখন পেস্ট করব। বিকজ মেথি পেস্ট দিলে চুল পড়া অনেকটাই কমে। আমি অনেক উপকৃত হয়েছি। আগে আমার প্রচুর পরিমাণে চুল পড়তো, তো এরকম প্রত্যেক সপ্তাহে একবার করে এই মেথি পেস্টটা লাগালে, মানে যখন শ্যাম্পু করবে তার আগে মেথি পেস্টটা লাগিয়ে রাখবে। বেশিক্ষণ না, 15 মিনিটস লাগিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর ভালো করে ওয়াশ করে দিতে হবে। তো এটা বেশ ভালো। আর তার আগের দিনকে রাতে আগে ভালো করে মাথায় তেল মেখে নিতে হবে। তো আমি কালকে রাতে মাথায় ভালো করে তেল দিয়ে দিয়েছি, হেয়ার অয়েল করে নিয়েছি। তো এটা এখন পেস্ট করব। তো চলো ঝটাপট করে এই মেথিটাকে পেস্ট করে নিই। তো এই যে এটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি পেস্ট করব। সো আমার পেস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে মিশিয়ে নেব আমি নারকেল তেল। চলো এর মধ্যে নারকেল তেলটা মিশিয়ে নিই। আর এই পেস্টটা না প্রত্যেক সপ্তাহে একবার করে দাও, দেখবে চুলটা পড়াটা অনেকটা কমে যাবে, ভালো হবে। আমি যখনই শ্যাম্পু করি তার 5-10 মিনিট আগে আমি এই পেস্টটা মেখে রাখি। এটা মিনিমাম 10-15 মিনিট মেখে রাখলেই হবে। মেই নয় যে 1 ঘন্টা মেখে রাখতে হবে। শুধু মেথি আর অল্প একটু পেস্ট করা হয়ে গেলে অল্প একটু নারকেল তেল ইউজ করবে। আর প্যারাশুট তেলটা ইউজ করবে, যেটা খুবই ভালো। প্যারাশুট তেলটা সত্যিই ভালো, আমি নিজে ইউজ করে উপকৃত হয়েছি। চলো এটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে ফেলি। তো আমি এখানে বসে পড়েছি, আর আমি তো একা মাখতে পারবো না, তাই মা মাখিয়ে দেবে এই পেস্টটা। ও গামছা নিয়ে আসেনি তো, গামছা লাগবে। এটা তোমরা প্রত্যেক উইকে একবার করে ইউজ করো, শ্যাম্পু করার আগে। খুব ভালো পেস্ট। রেখে দাও কালকে তুমি যেদিন শ্যাম্পু করবে সেদিন। আমি কি করে জানবো তুমি দিয়েছো? আমি কি করে বুঝবো? তুমি একবার বলেছো যে চুলটা বাড়বি না, বলেছো? বলোই তো না, নেই। আমি নেই, আমার নেই। কি করবো তাতে? তুমি এক জায়গায় কত ভরে দিচ্ছ দাদা। সব জায়গায় ভালো করে জলে আগে মাথাটা ধুয়ে নিবি, তারপরে জানি। তা আমি কি জানি না? এরকম ম্যাসাজ করলে আরাম লাগে, তারপরে এরকম ম্যাসাজ করলে ঘুম চলে আসে। আস্তে আস্তে লাগলি তো মাথায় পুরো মাখা হয়ে গেছে। তো এটাকে 15-20 মিনিট এবার রেখে দিতে হবে শুকানোর জন্য। তারপর শ্যাম্পু করে ফেলতে হবে। তো পুরো মাথায় দেখো পেস্টটা পুরো মাথায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে মিনিমাম 15-20 মিনিট রাখতে হবে, যতক্ষণ না শুকায়। একদম পুরো শুকানো চলবে না, হালকা হালকা একটু ভিজা থাকবে। তারপরে ভালো করে হেয়ার ওয়াশ করে তারপরে শ্যাম্পু করে দেবে। যেদিনকে দিতে হবে সেদিনকেই শ্যাম্পু দিয়ে। তো এটা আমি সত্যি বলছি যে আমার চুল আগে প্রচুর উঠতো, এবং এই পেস্টটা ব্যবহার করার পর চুল ওঠা আমার অনেক কমে গেছে গাইস। তোমরা চাইলে এটা একবার অন্তত ইউজ করে দেখতে পারো। একদিন দিলেই হবে না, এটা প্রত্যেক সপ্তাহে দিতে হবে তোমাদেরকে, তাহলেই কিন্তু চুল ওঠা অনেক আমার উঠেছে, তাই আমি তোমাদেরকে দেবো। তো অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। তো ভালো মতন আমার মাথায় শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেবো। তো প্রথমে একদম ফ্রেশ ওয়াটার দিবার ভালো জলে আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে শ্যাম্পু। তো সেটা প্রসেসটা আমি দেখাতে পারবো না। তো চলো আমি
তাড়াতাড়ি করে হেয়ারটাকে ওয়াশ করে আসি। আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে আর চুলটা অলমোস্ট আমার হেয়ারটা শুকিয়েই এসছে। তো দেখতে পাচ্ছ কতটা হেয়ারটা বাউন্সি হয়েছে আর কতটা সিল্কি হয়েছে। এখন আর একটু অল্প অল্প ভিজা ভিজা আছে, যখন পুরোটা শুকিয়ে যাবে তখন এটা আরও বাউন্সি হয়ে যাবে। তো এটা প্রত্যেক উইকে তোমরা এটা ইউজ করো, আমি বলছি, এটা গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের চুল ওঠা অনেক কমে যাবে আর চুলটা একটু গোজ হবে। যাদের চুল একদমই পাতলা হয়ে গেছে তারা, আমারও চুল ভীষণ পাতলা হয়ে গেছিলো, তো আমি এটা ইউজ করে তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার চুলোটা একটু অনেক পাতলা হয়ে গেছিলো, তো এখন অনেকটাই চুলোটা কমে গেছে, চুল ওঠা একদমই কমে যাবে। তো এই রেমেডিটা অবশ্যই তোমরা ঘরে ইউজ করো, আর যারা যারা আগে থেকে ইউজ করো তারা তো জানি, আর যারা যারা ইউজ করোনি তারা এখনই ইউজ করে আমাকে কমেন্টে জানিও। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও। তো যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সো টাটা।